প্রথমবারের মতো ঝিনাইদহে চাষ হচ্ছে কাশ্মীরি নুরানি জাতের আপেল কুল। সদর উপজেলার কান্না গ্রামের আনিসুর রহমান, রবিউল ইসলাম ও আলাউদ্দিন আহমেদ নামের ৩ কৃষক এ জাতের কুল আবাদ করছেন। প্রথম আবাদ করে ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা। নতুন জাতের এ কুল নজর কেড়েছে অন্য কৃষকদের। এই সারা ভাই কিনতে আসি আমি এই দেখে যে আমি এত সুন্দর আবাদ আমার চোখে খুব ভালো লেগেছে। এই জন্য আমি 33-এর 1 বিঘা জমি লাগানোর খুব টার্গেট করছি এবং ওনার কাছে আসলাম যে ভাই আপনি আমার চারাটা দিতে হবে, যে ভাই আমার এই চারাটা দেন, আমিও 33-এর 1 বিঘা জমি লাগাবো, আপনি আমার এই চারাটা দিতে হবে। এই জন্য আসছি ওনার কাছে। এরকম কুল আমি জীবনে দেখিনি, আর আছে জীবনে বহুত মানুষ চাষ করেছে কুলির চাষ, তাই এই কুলির মতন এরকম কুল আমি আমার জীবনে আমি দেখিনি আমার এই বয়স হয়ে পর্যন্ত। তাই এই কুল বিরাট আছে, ধরন্ত কুল, বুঝেছেন। তাই এই কুলির ফলনও বেশি, আমাদের এই কুলির বাজার আছে দামও নাকি বেশি। তা 33 শতকে যেভাবে কুল হয়েছে তা এরকম কুল কোনো জায়গায় কোনোদিন দেখিনি। কৃষি বিভাগ বলছে নতুন এ জাতের কুল আবাদ করলে ফিরবে কৃষকের ভাগ্য। ইন্টারনেটে ছবি দেখে কাশ্মীরি নুরানি জাতের আপেল কুল সম্পর্কে জানতে পান কৃষক আনিসুর রহমান। পরে ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার চৌবাড়িয়া গ্রামে এ কুলের সন্ধান পান। সেখান থেকে কাশ্মীরি আপেল কুল গাছের 2500 কচি ডগা কিনে আনেন তারা। এ ডগা দেশে এনে দেশি কুল গাছের সাথে কলম করে চারা তৈরি করা হয়। 3 ভাইয়ের 7 বিঘা জমিতে চারা লাগানো হয়েছে। এখন কুল বাগান পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা ইন্টারনেটের মাধ্যমে এই কুল দেখি তারপরে আমরা চারা যে কোনোভাবে সংগ্রহ করি। এই চারা সংগ্রহ করে আমরা চারা নিজেদের ভুঁইতে আমরা লাগাই। তাতে আমরা 3 বিঘা ভুঁইতে আমরা প্রথম লাগাই, তারপরে আরও 3 বিঘা পরে লাগাই, সেটা ফলন আসেনি। এইটাই আমাদের দ্বিগুণ ফলন আমরা আশা করছি পাবো। আর যে কোনো দাম বাজারে উচ্চ, যে কোনো কুলি থাকে এই কুলির থেকে সব থেকে দাম বেশি পাবো, আর টাকাও বেশি পাবো, এই ফলনও বেশি পাবো, বা সব থেকে মূল্য আমরা বেশি পাবো। আর চারা লাগানোর আরও বিভিন্ন দিক থেকে যে সমস্ত লোকজন আসছে, কৃষক আসছে, তাদেরও আশা এই কুল দেখে তারা কুল বাগান করবে, এই আশাবাদ করি। তো নেটে দেখার পরে আমার ছেলের ইন্ডিয়ায় পাঠার পরে তখন এই কস ওখান থেকে 2200 মতন কস নিয়ে আসার পরে আপনার এদেশে যে বুনো যে চারা আছে, চারার সাথে বেন্ডে তারপরে গিয়ে আপনার আছে এইটা আছে আমি করি লাগাই, বুঝেছেন। তা ধরেন 2200 গাছে আপনার মনিটরে গিয়ে যে মোট 1500 মতো আমি লাগাইছি। এই কুল বাগান আমি সাফ করছি, মানে যে ডালপালাগুলো কাটা হয় সেগুলো আবার পাখি যে বসে সেগুলো ঠেকানো হয়, এই যে টাঙাছি। তারপর এই যে আবর্জনা নিচে আছে সেগুলো সাফ করা হচ্ছে। যে কুল বাগানে যে গুড়াই যে মাটি বা ঘাস মাস আছে সেগুলো সাফ করে দিয়া এসব কাজ চলছে আমাদের। আমি বাগান সাফ করছি, এই যে পাতা মাতা বেছে দিচ্ছি, আগাছাগুলো সাফ করছি, কুলির ডালগুলো সাফ করে দিচ্ছি, যেগুলো ভেঙে গেছে সেগুলো ঠিক করে দিচ্ছি। দেখতে অনেকটা আপেলের মতো কুলের ভারে ডাল নুয়ে পড়েছে। এ জাতের কুল বাউ কুলের চেয়ে আকারে বড়। এদিকে তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। ঝিনাইদহ সদর উপজেলা গান্না গ্রামে এবারই প্রথম কাশ্মীরি নুরানি আপেল কুল নামের একটি নতুন জাতের কুলের আবাদ করা হচ্ছে। ওই গ্রামের রবিউল এবং আনিসুর 2 ভাই এই কুলটা আবাদ করছে। আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তারা কুল রোপণ করছে এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত তাদের এই কার্যক্রম আমরা মনিটরিং করছি এবং তাদের কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান দিচ্ছি। এই কুলটা অত্যন্ত লাভজনক একটা কুল। এটা একদিকে সুস্বাদু, আবার অপরদিকে এটা অর্থনৈতিকভাবেও লাভজনক। এর ফলে আমাদের এই কুলটা আবাদ সম্প্রসারিত হলে এই কুলের কারণে আমাদের দেশের ফলজনিত যে পুষ্টি সমস্যা আছে সেই সমস্যাটা অনেকাংশেই দূর হবে। আর একই সাথে এটা যে উৎপাদন করেন তার অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। নতুন এই জাতটি দেশের বিভিন্ন জেলায় চাষ করা হলে কুল চাষে আসবে নতুন মাত্রা বলে মনে করেন জেলা সচেতন মহল।